ছুটির দিনেও কর্মমুখর গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চল। বেশিরভাগ পোশাক কারখানায় চলছে উৎপাদন। এরই অংশ হিসেবে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে অল্প কিছু কারখানায় ছুটি। ব্যবস্থাপকরা জানিয়েছেন, সময়মতো রপ্তানি পণ্য পাঠাতে চলছে তোড়জোড়। ওভারটাইমের ক্ষেত্রে মানা হচ্ছে শ্রম আইন। সময়মতো রপ্তানি আদেশ অনুযায়ী পণ্য পাঠাতে চান উদ্যোক্তারা। অনেক কারখানায় কাজে চাপ বেশি। শিল্পাঞ্চলের নিরাপত্তায় রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনাবাহিনীর সদস্যরা। অব্যাহত সড়ক মহাসড়কে টহল। শিল্পাঞ্চলের সবশেষ পরিস্থিতি সম্পর্কে আরও খবর জানাতে আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। আজকের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? বন্ধ কারখানা চালুর ব্যাপারে কোনো উদ্যোগ আছে কিনা? সোহার, আসলে সকাল থেকে কিন্তু আমরা আসলে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরেছি, যেটা দেখেছি যে শিল্পাঞ্চলের অধিকাংশ শিল্প কারখানায় কিন্তু খোলা রয়েছে এবং বেশ কিছু পোশাক কারখানায় তারা কাজে কিন্তু উৎপাদন শুরু করেছে, যেগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। তবে আজকে শিল্প পুলিশ বলছেন যে আজকে মোট 16টি কারখানা বন্ধ রয়েছে শিল্পাঞ্চলের। এর মধ্যে 13টি অনির্দিষ্টকালের জন্য যেগুলো বন্ধ করা হয়েছিল, এর ভিতরে 13টি এখনো খুলেনি এবং বাকি 3টি পোশাক কারখানায় পোশাক কারখানা 3টি সাধারণ ছুটি ঘোষণা করেছে। সবকিছু মিলিয়ে শিল্পাঞ্চলের উৎপাদন কিন্তু চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু বেশ তৎপর রয়েছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা মোতায়েন রয়েছে এবং টহলও কিন্তু বৃদ্ধি করেছে। এখন পরিবেশ বেশ ভালো। যদিও শিল্প পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে বন্ধ কারখানা খুলে দেওয়ার জন্য বিজিএমইএ এবং মালিক পক্ষের কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু তারা যোগাযোগ করে যাচ্ছে। যে সকল কারখানা শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের ভুল বুঝাবুঝি রয়েছে, সেগুলো অবসান ঘটিয়ে খুব দ্রুতই কিন্তু পোশাক কারখানাগুলো খুলে দেবে বলে শিল্প পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, কবিরপুর, জিরানি, বারুইপাড়া, জামগড়া, জিরাবর, নরসিংহপুর, কাঠগড়া এই অঞ্চলগুলোতে কিন্তু এখন বেশ মসৃণভাবে কিন্তু উৎপাদন চলছে এবং কারখানাগুলোতে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু কাজে যোগ দিয়েছে। তো সবকিছু মিলিয়ে বলতে পারি আমরা যে এই মুহূর্তে আসলে শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। নিপু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।